যা দিদি, দেখিয়ে দে অন্নপূর্ণার লক্ষ্মীরা কি করতে পারে। বলছি কি দিদি, আগে না এই বুড়ো পুরোহিতরাই কেস খাওয়াবো। হ্যাঁ, 1 2 3 4। ওই তো এসে গেছে, ওই তো মায়ের ভোগ এসে গেছে। জয় মা চণ্ডী জয়, জয় মা চণ্ডী জয়, জয় মা চণ্ডী জয়। মা নামো। আপনাকে ধন্যবাদ জানাবার মতো ভাষা আমার জানা নেই অন্নমা। এভাবে বলবেন না পুরোহিত মশাই। আমাদের পরম সৌভাগ্য যে আপনি ভরসা করে মায়ের ভোগ রান্নার দায়িত্ব আমাদের দিয়েছেন। কিন্তু ওই শেষ মুহূর্তে সবই মায়ের কৃপা, না হলে কি আর পারতাম? এখানে এই কর্তব্য শেষ নয়, নিয়ম মেনে মাকে ভোগ নিবেদন করতে হবে। আপনাকে নিজে হাতে। আচ্ছা, তোমরা প্রত্যেক বছর এখানে পুজো দিতে কেন আসো? হ্যাঁ, কেন আসো? কেন বছর বছর এত বড় করে মা চণ্ডীর পুজো হয়? হয় যাতে মা আমাদের আশীর্বাদ করেন, তাই তো? আমাদের শাখা সিঁদুর যাতে অক্ষয় থাকে, আমরা যাতে স্বামী ছেলে নিয়ে ঘর সংসার করতে পারি, তাই তো? হে ভগবান, আমি চাই না এখানে কোনো অশান্তি হোক। এর জল অনেক দূর গড়াতে পারে। তাহলে তোমরাই বলো, আজ এখানে এমন একজন মহিলা মায়ের ভোগ রান্না করলো, মাকে নিজে হাতে সাজালো, সবার আগে মায়ের আরতির তাপ নিজে নিল, সে নিজেই বরের সঙ্গে থাকে না। ছি! আরে পাপ হবে গো, পাপ! এই শাখা সিঁদুরের ক্ষতি হওয়ার ভয় নেই তোমাদের? যেচে পড়ে ঝামেলা বাড়াতে চাইছে তো? ঠিক আছে না স্নেহা, যাবি না তুই। মা, হাতটা ছাড়ো। তুই আর এক পাও এগোবি না স্নেহা। তুমি আমাকে বারবার বাধা দাও বলেই না ওই মহিলা পার পেয়ে যাচ্ছে। ছাড়ো। সাথী, ছুটকি, ওকে আটকা। যে মহিলা নিজের বরের সঙ্গে থাকতে পারেনি, নিজের বরকে একটা ছেলে দিতে পারেনি, নিজের সংসার শাখা সিঁদুর কিছুই আগলে রাখতে পারেনি, তার রান্না করা ভোগ আর বিষ দুই আমার কাছে সমান। চলো গো, হয়ে গেছে। যা দিদি, দেখিয়ে দে অন্নপূর্ণার লক্ষ্মীরা কি করতে পারে। দাঁড়ান।